নমস্কার। অ্যাস্ট্রোলজি বেঙ্গলি অ্যাস্ট্রোমো চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে ধনুরাশির জাতক জাতিকাদের নিয়ে আলোচনা করছি। 2026 কেমন যাবে এবং চারিত্রিক বৈশিষ্ট্য। প্রথমে চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করছি। দেখুন, ধনুরাশির ঘরের যে লর্ড সেটা হচ্ছে বৃহস্পতি। এখন এই বৃহস্পতির হচ্ছে গুরু এবং জ্ঞানকে ইন্ডিকেট করে। স্বাভাবিকভাবেই ধনুরাশির জাতক জাতিকাদের মধ্যে আধ্যাত্মিক গুণ থাকেই। অর্থাৎ এই আধ্যাত্মিক গুণটা কেমন না, অবশ্যই কিন্তু অন্ধভক্তদের মতো নয়, জ্ঞানী ভক্তের মতো। অর্থাৎ তারা অতীত ঐতিহ্যকে বহন করার জন্য এবং সায়েন্টিফিকভাবে যে আধ্যাত্মিকতা জ্ঞান তাদের মধ্যে থাকার কথা, ঠিক সেইটা। অর্থাৎ রাজসিক এবং সত্যগুণ, অর্থাৎ সত্য এবং রজ, এই দুটো গুণ সমৃদ্ধ থাকে এদের মধ্যে। আশা করি অনেকেই বুঝতে পারছেন। রাজসিক মানে কি, এরা সব কিছুই খাবে, সব কিছুই করবে, হ্যাঁ, কিন্তু তার সঙ্গে আধ্যাত্মিকতাকেও আবার কিন্তু বজায় রাখবে। বুঝতে পেরেছেন? ব্যাপারটা এরকমই যে সব কিছুই খাবে আধ্যাত্মিক, যেমন মানবিষ তারা করবে, অর্থাৎ বিশেষ কিছু তিথি, হ্যাঁ, রীতিনীতি সব কিছুই মানবে, অতীত ঐতিহ্য যেগুলো সেগুলোকে বহন করে চলবে। একই সঙ্গে তারা কিন্তু স্বাভাবিক জীবনযাপন করে। এই হচ্ছে এদের মধ্যে সায়েন্টিফিকভাবে একটা আধ্যাত্মিকতা, অতীত ঐতিহ্যকে বহন করে চলার একটা মানে একটা মানসিকতা বলা যেতে পারে। দেখুন, এদের জীবনে ব্যবসা এবং চাকরি উভয়ই কিন্তু সাফল্য এনে দেয় যদি সঠিক টাইমে তারা সব কিছু কাজ করতে পারে। যদিও এদের জীবনটা কিন্তু বেশ কষ্টের সঙ্গে এদের জীবনটা চালিত হয় ছোট থেকেই, তবুও কিন্তু এরা ব্যবসা এবং চাকরি উভয়ই সাফল্য হতে পারে, কারণ খুব ভালো বুদ্ধি এরা রাখে। বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সঙ্গে মিশলেও এরা কিন্তু নিজের আর্থিক দিকটা ভালো বুঝতে পারে, বা জ্ঞান বা সিক্স সেন্স এটা কিন্তু প্রবলভাবে এদের মধ্যে থাকে। এবং পড়াশোনার ক্ষেত্রেও এরা বেশ পরিবেশ এবং যদি ঠিকঠাক অবকাশ পায় তাহলে কিন্তু সেটা কাজে লাগাতে পারে, কারণ এদের ব্রেন খুব ভালো। স্বাভাবিকভাবেই আমরা বুঝতে পারছি একটা জ্ঞানের একটা জাতক জাতিকা হচ্ছে আমাদের ধনুরাশির জাতক জাতিকা। স্বভাব চরিত্র ডেফিনেটলি ভীষণ ভালো হয়, কিন্তু দুর্ভাগ্যবশত এরা পার্টনার থেকে সুখ খুব একটা বেশি পায় না, অর্থাৎ দাম্পত্য জীবন এদের সুখের হয় না। কোনো না কোনোভাবে এদের আকাশ পাতাল ডিফারেন্স থেকে যায় দাম্পত্য জীবনে, অর্থাৎ পার্টনারের সঙ্গে। এইটা হচ্ছে এদের একটা নেগেটিভ পয়েন্ট, কারণ সপ্তম ভাবপতি উইক হয়েই থাকে। কিন্তু সৌভাগ্যবশত একটা জিনিস এদের জীবনে আছে, সেটা হচ্ছে চাকরি, ব্যবসা এবং অর্থের দিকে কিন্তু এরা বেশ সাফল্য পায়। একটু লেট হলে, একটু বয়স যখন হয় তখন কিন্তু এরা অর্থনৈতিকভাবে বেশ স্বাবলম্বী হতে পারে। বৃহস্পতি থাকার ফলে এদের জ্ঞান যেহেতু ভালো এবং সঠিক সময় সঠিক কাজে ব্যবহার করে তারা একটা জায়গায় কিন্তু পৌঁছাতে পারে। কিন্তু শারীরিকভাবে এরা বেশ উইক থাকে, বিশেষ করে পেটের সমস্যা এবং নার্ভ শিরা এবং বাতের সমস্যা কিন্তু এদেরকে খুব ভোগায়। অপারেশন যোগ তো মাস্ট এদের হয়েই থাকে, এটাই হচ্ছে বিষয়। তো ওভারঅল আমি পরে আবার আলোচনা করব, অনেকে বিরক্ত হয়ে যান, যার জন্য আমি মনে করি যে আজকে চারিত্রিক বৈশিষ্ট্য অল্প অল্প যেটুকু বলার বললাম, পরবর্তীতে আমি আরও এই বিষয়ে বলবো। যদি আপনাদের মনে হয় চ্যানেলটির সঙ্গে সাবস্ক্রাইব করে যুক্ত হতে ইচ্ছা যদি আপনাদের মনে হয়, অবশ্যই করবেন। এবার আসি 26 সাল কীরকম যাবে। দেখুন, প্রথম কথা বলি যে এখন ঢাইয়া চলছে। ঢাইয়া মানে হচ্ছে একটা শিক্ষা, ভালো করে বুঝবেন। ঢাইয়াটা হচ্ছে শিক্ষা, শনি শিক্ষা দেয় আমাদের। এখন শনি যদি ব্যাকফুটে থাকে আপনার লগ্ন চার্টে, তাহলে একটু কিন্তু উইক, এটা মনে রাখতে হবে। যদি শনি আপনার লগ্ন চার্ট সাপেক্ষে, অর্থাৎ আপনার দ্বিতীয় ভাবপতি এবং তৃতীয় ভাবপতি হচ্ছে শনির ঘর, কিন্তু দেখা যাচ্ছে আপনার শনি কোনোভাবে আপনার লগ্ন চার্টে ব্যাকফুটে আছে, তাহলে ভাবতে হবে শনি কিন্তু উইক। লগ্ন চার্ট সাপেক্ষে বলছি, কিন্তু ভালো করে বুঝুন। সাপোজ ধরুন আপনার লগ্ন ধনু, তাহলে আপনার তুলার ঘরে বসে পড়েছে শনি। স্বাভাবিকভাবে তুলার ঘরে উচ্চস্থ, কিন্তু তবুও যেহেতু ব্যাকফুটে, সেহেতু কিন্তু শনি খুব একটা ভালো ফল এখানে দেবে না। খুব ভালো করে বুঝতে হবে এখানে। তাই ব্যক্তিগত চার্ট কি সেটার ওপর কিন্তু ডিপেন্ড করবে আপনার এবছরের রাশিফল। কিন্তু বলা বাহুল্য, বৃহস্পতি ট্রানজিটে
একটা দারুণ ফল আপনাদেরকে দেবে। একাদশভাবে যেহেতু দৃষ্টি দেবে, জুন জুলাই পর্যন্ত একটা দারুণ ফল আপনারা পাবেন এবং এই ফল আপনাদের এই বছরটা, সারা বছরটাই কিন্তু সুন্দরভাবে একটা আরামদায়ক সুখ শান্তি আনন্দে কিন্তু ভরপুর জীবন দেবে। কিভাবে না, চাকরি বলুন, বাণিজ্য বলুন, সব দিক থেকে, এবং বিবাহ বলুন বা দাম্পত্য জীবন বলুন, সমস্ত দিকে এই বৃহস্পতি একাদশভাবে বিরাজমান হবার ফলে আপনাদের সেই সুখ শান্তি আনন্দকে বয়ে আনছে। অর্থাৎ ঢাইয়া পিরিয়ডেও আপনারা যে এত সুন্দর একটা ট্রানজিট পাচ্ছেন, এটাও অনেক বেশি পাওয়া বলা যেতে পারে, কম নয়। ঢাইয়া পিরিয়ডেও যদি এরকম একটা সাফল্য আসে, এটাকে আমরা অন্তত পক্ষে অ্যাস্ট্রোলজিক্যাল পরিভাষায় বলবো যে মানে নেই মামা থেকে কানা মামা অনেক ভালো। পরিষ্কার কথা, শব্দটা এরকমই। এই জন্য বলছি, কারণ ঢাইয়া পিরিয়ডে খুব একটা বেশি সাফল্য আশা করা যায় না, কিন্তু যদি শনি ভালো থাকে তাহলে আপনি আশা করতে পারেন, এটুকু আমি বলতে পারি। অর্থাৎ আপনার লগ্নচার সাপেক্ষে কি আছে সেটাই হচ্ছে বিচার্য বিষয়। হেলথ ইস্যু সাময়িক আসবে, এটা কিন্তু মাথায় রাখুন। হেলথ ইস্যু বিশেষ করে আপনাদের নার্ভের প্রবলেম, মানে বিশেষ করে পায়ের শিরা বা বাতজনিত, ঠিক আছে, পেটের সমস্যা, এগুলো কিন্তু আপনাদেরকে বেশ ভুগিয়ে থাকে। এবং একই সঙ্গে বুঝতে পারছেন, নার্ভ মানে এখানে হার্টের বিষয় চলে আসবে, সেরিব্রাল ব্যাপারটা চলে আসবে, এইগুলো কিন্তু আসবে। বাবা মায়ের স্বাস্থ্য নিয়ে কিন্তু যারা রয়েছেন তাদের কিন্তু একটু চিন্তার বিষয় রয়েছে, বিশেষ করে বাবার ক্ষেত্রে বলবো, ঠিক আছে। ধনুরাশির ক্ষেত্রে একটা জিনিস আমি বলে রাখি, জুন জুলাই পর্যন্ত যেহেতু বৃহস্পতি আপনাদেরকে সাপোর্ট করছে, সেহেতু এই সময় যারা চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন, সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্ট, সেটা আমাদের শিক্ষকতা হোক, সমস্ত কিছুর ক্ষেত্রে আপনারা একটা ভালো সাফল্য কিন্তু দেখতে পাবেন। তবে বৃহস্পতি আপনার চার্টে একটু ভালো হতে হবে। যদি দুর্বল হয় তাহলে আপনি প্রেডিকশন করিয়ে একটু সাপোর্ট নেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে। বৃহস্পতি এবং শনি এক্ষেত্রে কিন্তু খুব ইম্পর্টেন্ট এই বছরটা আপনাদের জন্য, আপনাদের চার্ট সাপেক্ষে। রাহু আপনাদের বিদেশে যাওয়ার একটা সুন্দর ব্যবস্থা করতে পারে, কারণ রাহু সে আপনাদের এমন একটা পজিশনে বসে পড়ছে যেখানে কমিউনিকেশনটাকে বাড়াবে। দূরের সঙ্গে একটা সম্পর্ক, বিশেষ করে যারা বিদেশে শিক্ষা লাভ করতে যাবেন বা বিদেশে চাকরির যোগ, এগুলো কিন্তু আপনাদের জন্য সুন্দর একটা প্ল্যাটফর্ম তৈরি করবে রাহু। অর্থাৎ দূর থেকে অর্থ, এই জায়গাটা আপনাকে এনে দেবে। শিক্ষার জন্য বৃহস্পতি সাপোর্ট করছে, তার মানে শিক্ষা নিয়ে কোনো দুশ্চিন্তার কারণই নেই। সেটা প্রাথমিক থেকে শুরু করে আপার প্রাইমারি, মাধ্যমিক এবং অবশ্যই উচ্চশিক্ষা, কোনো দিক থেকেই, শিক্ষার দিক থেকে আপনাদের ব্যাকফুটে যাওয়ার কোনো লক্ষণ নেই, ঠিক আছে। তাহলে শিক্ষা, স্বাস্থ্যর দিকে বললাম একটু উইক থাকবে, এবং বাণিজ্য ও চাকরি অবশ্যই আপনাদের জন্য সাফল্য আনবে। ঢাইয়া পিরিয়ডেও এই সাফল্য পাওয়া কম কিছু নয়, এটা কিন্তু মনে রাখবেন, ঠিক আছে। তবে দাম্পত্য জীবনের ক্ষেত্রে বললাম, আকাশ পাতাল একটা প্রবলেম আপনাদের মধ্যে থাকে, কখনো অ্যাডজাস্টমেন্ট ঠিকঠাক যেন হয় না। এইটা কিন্তু আপনাদের মধ্যে ডিভোর্স আনতে পারে, আবার নতুন বিবাহ যোগও কিন্তু রয়েছে, এটা মাথায় রাখুন। দাম্পত্য জীবনের জায়গাটা উইক আপনাদের থাকেই, এটা কিছু করার নেই। তবে এক্ষেত্রে উপায় হচ্ছে, ডিভোর্সের একটা কিন্তু বিশেষ যোগ আছে, এবং তার ফলে আপনারা এখান থেকে যদি খুব অশান্তিমূলক একটা পরিস্থিতির মধ্যে থাকেন, তাহলে সেখান থেকে একটা মুক্তি লাভ অবশ্যই পাবেন। আপনার পার্টনারও পাবে, আপনিও পাবেন, পরিষ্কার হিসেব। তবে নতুন বিবাহ যোগও কিন্তু অবশ্যই দেখা দিচ্ছে। ক্লিয়ার? এই হচ্ছে বিষয়। এখন আমি এখানে বলবো যে শেয়ার মার্কেটের জন্য আপনাদের শুভ সময় কিন্তু মার্চ মাসের ইয়ার এন্ডিং হয়ে যাবে। কারণ আমরা বলবো যে 19শে মার্চ থেকে আমাদের রাশিগত 2083 সাল শুরু হচ্ছে আমাদের বিক্রম সম্বত অনুযায়ী। সেই অনুযায়ী আমাদের অ্যাকচুয়ালি রাশিফল করা, এটাই পরাশরী হোরাশাস্ত্রের নিয়ম। কিন্তু বর্তমান যেহেতু ইংরাজি নববর্ষকে আমরা খ্রিস্টাব্দকে বেশি প্রাধান্য দিই, সেই হিসাবেই আমাদের চলতে হয়। তাই বলবো মার্চ মাসের পর আপনারা অবশ্যই সুযোগ পাবেন। তবে এখানে একটা কথা বলতে পারি যে সেটা কিন্তু অবশ্যই
কারোর পরামর্শ নিয়ে ভালো করে শিখে অবশ্যই এই বিষয়ে আপনি লগ্নি করবেন, শেয়ার মার্কেটের দিকে এগোবেন। কারণ যদিও আপনারা জ্ঞানী এ বিষয়ে দক্ষ, তবুও বলবো আপনাদের পরামর্শ নেওয়াটা উচিত। কারণ আপনার চার্টে কি হয়ে আছে সেটা কিন্তু আমরা কেউই জানি না, আমরা একটা ওভারঅল প্রেডিকশন করি মাত্র, ঠিক আছে? কিন্তু সাফল্য ভালো আছে, অর্থনৈতিক প্রফিট ভালো আছে, দেউলিয়া হওয়ার কোনো জায়গা নেই, যথেষ্ট ভালো ফল আপনারা ঢাইয়া পিরিয়ডেও পাবেন। ঢাইয়া পিরিয়ডে আপনাদের বাবা মায়ের স্বাস্থ্য নিয়ে একটু প্রবলেম যেতে পারে, এটা মাথায় রাখবেন, ঠিক আছে? আর অবশ্যই শরীরকে যত্নে রাখার জন্য চেক আপে থাকতে হবে, প্রেডিকশান অবশ্যই জরুরি রয়েছে। আর একই সঙ্গে বলবো চাকরি এবং বাণিজ্য দিকে অভূতপূর্ব সাফল্য আপনারা কিন্তু পাবেন। বলা যেতে পারে যে এই ঢাইয়াতেই আপনারা এই 2026-এই এমন একটা সাফল্য দেখবেন যেটা আপনার কল্পনাও করতে পারবেন না। কারণ ঢাইয়া পিরিয়ডে কখনো কখনো যদি শনি এবং বৃহস্পতি ভালো হয়ে থাকে তাহলে আকাশ কুসুম, যেটা আমরা চিন্তা করতে পারি না, ঠিক আছে, যেটা আমরা ভাবতে পারি না, এমন কিছু সাফল্য আপনি কিন্তু পেয়ে যাবেন। কারণ এটাই বাস্তব। অনেকেই হয়তো লটারিতে সাফল্য পেয়ে যান দুম করে, তারা দুম করে পায় না, আসলে তারা ট্রানজিটে পায়। তার জন্য আমি কখনোই বলবো না আপনি লটারি কাটুন, সেটা কিন্তু কখনো আমি বলি না, কারণ লটারিটা একটা জুয়া খেলার মতন, দয়া করে ওটা করবেন না। আপনারা সঠিক ইনভেস্ট করতে পারেন শেয়ার মার্কেটে, সেটা কিন্তু জুয়া খেলা নয়, সেটা যথেষ্ট শিখে করতে হয়, ওটাকে আমি কখনো জুয়া খেলা বলি না। তো সেজন্য বলছি এই বছরটা আপনাদের জন্য অত্যন্ত শুভ। তবে সঠিক প্রেডিকশন, সঠিক গাইড মেনে চললে আরও ভালো পাবেন। তবে এখানে প্রপার্টি যোগের একটা ব্যাপার রয়েছে, মাতৃকুল কিংবা পিতৃকুলের দিক থেকে আপনারা একটা প্রপার্টি যোগের একটা সম্ভাবনা থাকছে। এবং সুন্দর যারা নতুন ফ্ল্যাট বাড়ি কিনতে চাইছেন তাদের জন্য অবশ্যই শুভ, বা কিনতে বা বিক্রি করতে চাইছেন তাদের জন্য কিন্তু অবশ্যই জুলাই মাস পর্যন্ত ভালো একটা সময় আপনাদের চলছে, ঠিক আছে? অতএব বৃহস্পতি শুভ থাকার জন্য আপনারা এই ঢাইয়া পিরিয়ডেও 26-এ ভালো ফল পাবেন, এইটাই হচ্ছে মোদ্দা কথা, ঠিক আছে? তাই আমি বলবো শনি এবং বৃহস্পতি এবং রাহু এবং কেতু, দেখুন এই কেতু কিন্তু কখনো কখনো আপনাদের জন্য একটা খারাপ ফল আনতে পারে। সেটা কোথায়? সেটা অবশ্যই মনে রাখুন যে আপনাদের ভাগ্যভাবে কেতু অবস্থান করছে। আর কেতু ভাগ্যভাব মানে কি, হওয়া কাজ না হওয়ার সম্ভাবনা এই হচ্ছে কেতু করে দেয়, ঠিক আছে? আবার কারো কারো ক্ষেত্রে কিন্তু সন্ন্যাস যোগ, অর্থাৎ অনেক রকম যেহেতু আধ্যাত্মিক যোগের একটা ব্যাপার এখানে রয়েছে, তাই সন্ন্যাস যোগের কিন্তু একটা প্রবাবিলিটি থাকবে। কারণ কেতু কিন্তু আপনাকে সংসার থেকে ডিটাচ করার ব্যবস্থা করতে পারে। কারণ এখানে ভাব হচ্ছে নবম ভাব, ভাগ্যভাবে কেতু, এখানে পিতৃ মানে অর্থাৎ মাতা পিতার সঙ্গে ডিটাচ করার সম্ভাবনা থাকতে পারে, সংসার থেকে ডিটাচ করার সম্ভাবনা কিন্তু ও রাখতে পারে, কেতুর কাজই এটা। তাই এই জায়গাটাও কিন্তু আপনাদের রেমেডি গাইড করে নেওয়া উচিত। তাহলে মোদ্দা কথা, শনি, কেতু এবং অবশ্যই বৃহস্পতির একটা সঠিক যদি গাইড আপনি পান তাহলে অবশ্যই এই বছরটা আপনার জন্য যথেষ্ট শুভ হবে। তাই সঠিক প্রেডিকশান, সঠিক গাইড মেনে চলুন, অনেক ভালো থাকবেন, এটুকু বলতে পারি। কারণ ঢাইয়া পিরিয়ডেও যথেষ্ট 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 শুভ ফল আপনি পেতে চলেছেন, নিশ্চিন্তে থাকুন।